আপনার নাম? বিধান দেব। আচ্ছা, এই জায়গা নিয়ে কি হয়েছে, বিষয় কি হয়েছে? এই জায়গা নিয়ে, এই জায়গার মালিক মেইন কে? আমরা এই জায়গার মালিক এই যে বিপক্ষ পার্টি কইতাছে যে এটা বলে হেরার জায়গা, এই বিষয় নিয়ে কেস করছিল। ডিএমআর অর্ডার বেড়া দিব। আর তাইনারা যে কইতাছে বক্তব্য, মানে এটা কি কম দে বর্মার নামে যাতে জায়গাটা, এই ব্যাপারে কিটা কইবে? এটা তো ইয়ে না, ডিএম না দেখবো, এটা তো পাবলিক দেখার কথা। ঠিক আছে, ঠিক বললো। তার আমরা তো যেহেতু আমরা তো পুত্র হিসাবে বা ইয়ে হিসাবে কোন হিসাবে আমরা তো ভাই বোনের হিসাবে আমরা তো ছয়জন আছে, আমরা তো উদয় আছে, আমরা তো সই লাগবো না তারা, আমরা সই ছাড়া কেন তারা নামদারি করলো? এটা আর কি আমি তো কেমনি হলো নামদারি করলো বা এটা তো সব তো করলো। আর যেসব ইয়েতে আমি সব যাতে চাই আর কি। তখন আপনি এই বিষয়টা নিয়ে সুস্থ বিচার চান না? নাম? কল্পনা চাকমা। এই গ্রামের নাম? ধন্যরাম কারবারি পাড়া আমতলি। আচ্ছা, কি হয়েছে ঘটনা, জায়গা নিয়ে কি হয়েছে? জায়গা নিয়ে হয়েছে, এটা হইলে আমার শ্বশুরের জায়গা, বুঝছো নি? তো এই শ্বশুরে নাকি মানে ওই জুনুদের তারারে মানে ভাড়া আসলো প্রথমে, দোকান ভাড়া আর কি। তো আমার শ্বশুর তো মারা যাওয়ার পরে মানে এটা তো তারা ভাড়া আসলো, শ্বশুর মারা যাওয়ার পরে কিতা করছে তারা তো বাউন্ডারি দিয়ে রাখছে, তো রাখছে ওই। তো কিতা করছে, আমি 2018 সালে আমি কিতা কল্পনা চাকমা হয়ে একটা ইয়ে করছি, মানে 187 তারা একটা মানে SDM একটা অ্যাপ্লিকেশন করছি। তো জেনারেল পাওয়ারে তো আমার হাজব্যান্ড ওই আছে। তো 2018 সালে যখন এটা তারা সব কিছু এখানে রেভিনিউ সেকশনে তো এটা ইনকোয়ারি করতেছে, ডিমারেশন করতেছে, সব কিছু দেখতেছে, চিত্তরঞ্জন সব কিছু কাগজপত্র দেখতেছে চিত্তরঞ্জন দেওয়ান। এরপরে এটা 2010 সালে এটা যে ব্রিজ একটা যে উদ্বোধন হয়েছে, পাক্কা ব্রিজ, এখানে আমরা ডিএম অফিস থেকেও আমরা একটা মানে নোটিশ দিছে, এটাও আমরা কিন্তু ক্ষতিপূরণই আমরা পাইছি। কিন্তু আমার শাশুড়ি আসলো এই সময়, মানে শাশুড়ি তো মারা গেছে 2012 সালে জুলাই মাসে 29 তারিখে। তো এটা করতে করতে তো এটা তো গেল গা। এরপরে কিতা কয়, এরপরে আমি একটা কিতা করছি, ওই যা সোলার চলছে, সোলার পরে আমি কিতা করছি, আমি একটা ওই একটা মানে কেস করছি। কেস করার পরে এখানে মানে 3 বছর যাবৎ চলছে। 2022-এ করছি, 2003 বছর যাবৎ চলার পরে মানে কোর্টে কইছে, কল্পনা তুমি তো কেসটা করতে পারো না, যারা তারা ছেলে মেয়ে আছে তারা করতে পারে, মানে তোমার এটা ক্যান্সেল পুত্রবধূ হিসাবে তুমি করতে পারো না, যেহেতু তারা ছেলে মেয়ে আছে তারা করতে পারে। ঠিক আছে। এরপরে এটা করার পরে আমি ডিএম অফিসে একটা কপি ফেলাইছি, মানে আমার হাজব্যান্ড আর আমার নননে ফেলাইছি তারা। তো আমার হাজব্যান্ড দিয়ে ফেলাইছে ফেলার পরে তারা কিতা করছে, আমরা এটা ফেলাইছি 12 তারিখ 1 মাস 2026-এ। তো তারা পাঠাইছে এটা 4 তারিখ 2 মাস 2026-এ পাঠাইছে SDM-এ পাঠানোর পর এটা কোনো ডিএম অফিসে রিপ্লাই গেছে না, তো গেছে না। তো আমি যেটা করছি, এই মাসে 5 তারিখ ডিএম অফিসে গেছি। ডিএম অফিসে গিয়া এখানে একটা নাম তো বলে গেছিলা, নাম যদিও মনে না, রেমুনিও সেকশনের আমি তারারে জিগাইলাম, খেলে কয় এখনো তোর তারা পাঠাইছে না, তো তুমি একটা কাজ করো, SDM-এ গিয়া রেমুনিও সেকশনে তুমি একটা কবিতা লই আয়ো। কবিতা দিছে আমার এই যে তারা আচ্ছা, এই যে আজকে যে জায়গার ব্যাপার নিয়ে যে একটা সমস্যা হয়েছে, আচ্ছা এই ব্যাপারে আপনি কি করতে চান? এটা হচ্ছে আমরা SDM-এর অর্ডার আসলো আর কি, ওসি তরফ থেকে আমরা বলছি এখানে বাউন্ডারি বেড়া দিব, একটু জায়গা ইয়া করো। মেনলি যে
ইয়ে আছে যার লোকে ঝগড়া হয়, এটা তো আমি এখনো ঠিক মতো করতে পারতেছি না, পরে দেখা যাবে। এমনি যে এই জায়গার ব্যাপারে মানে কমপ্লেন জানাইছে, তাদের নাম কমপ্লেন কিটা? জানাইছে, অর্ডার আছে। আমরা মালিকের নাম কিটা জানেন না? এই জায়গার মালিকের নাম বিধান দেয় বিধান দেব। কবিতা দিল, তারা তো ইনকোয়ারি না কইরা, এই তারা ইনকোয়ারি না কইরা কিতা করছে, তারা কিতা করছে এখানে থানাতে একটা কপি পাঠাইছে। কপি পাঠানোর পরে না তারা বেড়া দিব, তারা নাকি ইনকোয়ারি করছে এই রতনমণি দেব বর্মা আর কিতা কয় কার্তিক দাস তহসিলদার। তারা ইনকোয়ারি কইরা মানে এখানে তারা দিল, তারা বাউন্ডারি দিতে পারবো নাকি বুধুদেব বর্মার নামে নামজারে হইয়া গেছে গা। নামজারে হওয়ার পরে কিতা করছে ওই অরুণ কান্তি দেবে পাওয়ারে তুলে জেনারেল পাওয়ারে তুলে লইয়া গেছে মানে ভাড়া হিসাবে। আমার কথা হলো জিনুয়েল মালিক আয়োগ দেখা করুক, মালিকের সাথে দেখা কইরা এই কাজটা করুক, যেহেতু মালিক নাই এখানে। হ্যাঁ, আমরা তো চিনিও না বুধুদেব বর্মা কোন জায়গাতে থাকে, কিভাবে থাকে, কই থাকে, জানাশোনা নাই। যেহেতু তার নাম জারি করছে, কিভাবে নাম জারি করলো আমার কথা হলে, যেহেতু তারা সার্ভাইভেল আছে। হ্যাঁ, চিত্তরঞ্জন দেওয়ানের যেহেতু পুত্রবধূ আছে, পুত্র সন্তান আছে তাই না। হ্যাঁ, ছেলে মেয়ে আছে, ছেলে 2 জন, মেয়ে 4 জন আছে, তারা তো অত্র অধিকার আছে এখানে, যেহেতু বাবের সম্পদ। আমার কথা হলে এটা না কইরা কেমনে তারা এটা করলো। নোটিশ তো এক পক্ষে হয় না, নোটিশ তো উভয় পক্ষে হয়। আমার কথা হলে এটা নোটিশ তো এক পক্ষে কইরা কোনো কাজ হয় না, দুনো পক্ষে হইতে লাগে। আর যে বুধুদেব বর্মার কেন 2টা দলিল, 1 নাম্বারে 2টা দলিল আছে। দেখো, বুধুদেব বর্মা নামে 2টা দলিল কেন থাকবো? 2টা দলিল আছে তাই না। দেখো, এরকম একটা দলিল আছে তাই না, এরকম একটা দলিল, 2 রকমের এটা দলিল দেখেন। তাইলে এটা হলে একটা দলিল আছে, দেখো কয়টা দলিল আছে তাই না, এরকম দলিল আছে। আর একটা ওই যে দেখেন এই দলিলগুলো, মানে এখানে তো কোন দাগে লইছে বা 306 আমি 306 বিলে 2 শতক লইছি। হ্যাঁ, বা 303 বিলে 5 শতক লইছি, বা 324 1 শতক লইছি। এইরকম করে তো জায়গাটা থাকতো। হ্যাঁ, তো থাকা সাইরা তাই জায়গা আয়া তাই মাইপে লইয়া মালিক যেহেতু থাকবো, তার মাইপ যেহেতু মালিক যেহেতু আছে, যখন তাই মাইপ পাইলো, আমরা কোনো এখানে কোনো ইয়ে নাই। তাই দলিল যখন কিনছে, যখন তাই আয়োগ, আমার কথা হলে জিনুয়েল মালিক তাই আয়োগ, এইগুলা দলিল। এরপরে আমি তারা দেখাইছে এসডিএম যে কলেজ চলে না বলে কি আরো তারা ইয়ে আছে, দলিল আছে। তাহলে ওই তো কলেজ চড়া থেকে আমি বার করছি, এই দলিলগুলো আছে আরো। এই দলিলগুলো হলে একরকম, ওই দেখো এই দলিলগুলো একরকম, এই কোনো মানে মিল নাই। আমার কথা হলে এইটা। হ্যাঁ, এই যে তার এই দলিলগুলো এখানে মানে আমি বাইরে করে আনছি। কেন তাদের 2টা দলিল, একটা মালিকের কেন 2টা দলিল থাকবো? 1 নম্বরের এটা তো 2টা দলিল থাকার কথা না। ঠিক আছে নি, 2টা দলিল থাকা তো কথা না। ওই দেখেন মানে 2টা দলিল আছে তাই না, 1 নম্বরে 2টা দলিল আছে। আমার রেমুনিয়ার সেকশনে আপনার কাছে রিকোয়েস্ট, যেহেতু সাংবাদিকের সামনে কইতাছি, যাতে তারা রেমুনিয়ার সেকশন তাদের ঠিক তদন্ত করে এইগুলা যাতে জিনিসগুলো বার করে। আমার হলে এখানে সাংবাদিকের কাছে এগুলা প্রস্তাব, যাতে এগুলা যতক্ষণ পর্যন্ত না হয়, তারা সন্তান আছে, পুত্র সন্তান আছে, তারা এগুলা ডিটেল রিপোর্ট পাইলে আমরা কেস করি। যেহেতু এসডিএম অফিস থেকে রেমুনিয়ার সেকশন থেকে আমরা এই ডিটেল রিপোর্টগুলো আমরা পাওয়া দরকার। কারণ আমরা এখানে গেলেও আমরা ডিটেল রিপোর্টগুলো দিতে চাই না। কেননা আমরা কি অপরাধী করছি? আমরা তো কোনো এখানে 2 নাম্বারই করতেছে না, পাগারি দানদারি করতেছে না, বদমাস কেউ লোকে করতেছি না। আমার হলে জেনুয়েলগুলা যেগুলা রিপোর্টগুলা এগুলা চাইতেছি। এগুলা দিতে কি অপরাধ? আমরা কি অপরাধ আছে? আমরা তো কোনো অপরাধ নাই এখানে। যেহেতু সব কিছু অরিজিনাল চিত্তরঞ্জনের দলিল। দেশের স্বাদের আনন্দ লংতরাই। রান্নায় তোমাকে চাই।